স্পিকারের আসন শূন্য রেখেই আগামীকাল শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। শুরুতেই সংসদ নেতা তারেক রহমান স্বাগত বক্তব্য দিয়ে অধিবেশনের সভাপতির নাম প্রস্তাব করবেন। এরপরে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। সকালে বিএনপির সংসদীয় দলের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। এদিকে সংসদে রাষ্ট্রপতির ভাষণে আবারও আপত্তি জানিয়েছে বিরোধী দল জামাত এনসিপি। পাশাপাশি ডেপুটি স্পিকার পদ তারা নেবেন না বলেও জানান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠক হয়েছে। জাতীয় সংসদের সম্মেলন কক্ষে এই বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে অংশ নেন বিএনপি ও তাদের শরিক দলগুলোর নির্বাচিত সংসদ সদস্যরা। বৈঠকে দিক নির্দেশনার পাশাপাশি সংসদের প্রথম দিনের অধিবেশন নিয়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত জানান সংসদ নেতা। বৈঠক শেষে বের হওয়ার সময় এ বিষয়ে গণমাধ্যমকে জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পার্লামেন্টারি পার্টির বৈঠক যা হয় বিভিন্ন বিষয় নিয়ে আগামীকাল সংসদ শুরু হচ্ছে, তো সেই সব বিষয় নিয়ে একই সঙ্গে পার্লামেন্টের সব দায়িত্ব নিয়ে আলোচনা হয়েছে। 12 তারিখ সকাল 11টায় জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক শুরু হবে। জাতীয় সংসদের এই অধিবেশনটা জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। একই দিনে সংসদ ভবনে বিরোধী দল জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে বিরোধী দলের সংসদীয় বৈঠকও হয়েছে। বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বর্তমান রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। পরে সংবাদ সম্মেলন করে আংশিক নয়, জুলাই সনদের পুরোপুরি বাস্তবায়নের দাবি করেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ডেপুটি স্পিকার পদ জামায়াত নিচ্ছে না বলেও জানান তিনি। বাংলাদেশে যারা ভোট প্রয়োগ করেছেন তাদের 69% মানুষ এর পক্ষে রায় দিয়েছে। এটাকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। আমরা এর পক্ষে ভূমিকা রেখে যাব এবং আমরা চাইব যে 4টি বিষয়ে গণভোটে দেওয়া হয়েছিল তার সবগুলি হুবহু গ্রহণ করা হোক, বাস্তবায়ন করা হোক। আমাদের পক্ষ থেকে এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। বাকি অধিবেশন শুরু হলে আরও যে সমস্ত বিষয় প্রসঙ্গক্রমে আসবে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা এটা স্থির করেছি যে আমরা অবশ্যই অপ্রাসঙ্গিক কোনো ভূমিকা রাখবো না, আমরা প্রাসঙ্গিক ভূমিকা রাখবো। বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও সাংবাদিকদের সাথে কথা বলেন। সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা। পরে সরকারি দলের বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিং করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। চিরাচরিত সংসদ এবার হবে না উল্লেখ করে তিনি জানান, সংসদ অধিবেশনের সভাপতি, স্পিকার, ডেপুটি স্পিকার কারা হবেন সে সিদ্ধান্ত নেবেন সংসদ নেতা। আমরা সংসদে একটা খালি চেয়ার দিয়ে শুরু করব। একজন কোরআন তেলাওয়াত করবেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সংসদ নেতা তিনি ঘোষণা করবেন এই সভার সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতাকে প্রস্তাব করার পর কোনো একজন সমর্থন করবেন, তারপর তিনি সেখানে সভাপতিত্ব করবেন। সেই সভায় আমরা মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করব। স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে আমরা সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি, সিদ্ধান্তটা তিনিই দেবেন। আগামীকালকে আমরা জানতে পারবো। সেই সাথে বলেন, জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশন শেষ হবে রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়েই। রাষ্ট্রপতির ভাষণ শেষ হলেই তারপর সংসদ শেষ। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।